হাজিরাতের ক্লাস শেষ করে আজকে আমরা ক্লাসের মূল পর্বে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। তো আজকে আমরা শিখব হচ্ছে আমরা কিভাবে আমাদের মুদাব্বির যারা রয়েছে, আমরা যারা টুকটাক কাজ করতেছি, কাজ করা শুরু করতেছি। আমার কথা কি আপনারা শোনেন? বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে প্রচুর। জি ইনশাআল্লাহ শোনা যাচ্ছে, ইনশাআল্লাহ শোনা যাচ্ছে। ঠিক আছে, জি উস্তাদ জি শোনা যাচ্ছে। আপনারা আপনারা খাতা কলমে লিখেন, খাতা কলমে লিখেন, প্রত্যেকে খাতা কলম নেন, সামনে আসেন। সামনে আসে প্রত্যেকে লিখেন যে মুদাব্বিরের নিজের হেফাজত, মুদাব্বিরের পরিবারের হেফাজত এবং রুগীদের বাড়িবন্ধের স্পেশাল কিছু আমল, এগুলো লিখেন। জি, আশা করি লেখা হয়েছে। মুদাব্বিরের নিজের, ফ্যামিলির এবং রুগীদের বাড়ি বন্ধের জন্য, মুদাব্বিরের হেফাজতের জন্য আমাদের করণীয়। এবার আমাদেরকে লিখতে হবে আমরা 1 বোতল বৃষ্টির পানি নিব। লিখেন 1 বোতল বৃষ্টির পানি নিব। সরাসরি বৃষ্টি থেকে যে পানি পড়ে ওই পানি, আরেক জায়গা থেকে গড়িয়ে পড়া পানি নেওয়া যাবে না। বৃষ্টির মাঝখানে একটা বালতি অথবা একটা তাগারি অথবা একটা বল, যেটা বলেন যে বাসায়, ওইটা বসায়া দিবেন। ওইখানে যে পানিগুলো পড়বে ওই পানি থেকে 1 লিটার পানি নেবেন। নিয়ে আমাদেরকে যেটা করতে হবে, এই পানিতে 1100 বার ইয়া কহারু, 1100 বার ইয়া কহারু বলে প্রতিবার ফু দেওয়া লাগবে না। 100 বার পরে একটা করে ফু দিলে, অথবা 1100 বার পরে শেষে 3টা ফু দিলেন। দিয়া এই পানি রেডি করবেন। লিখেন অবশ্যই আগে পরে ইস্তেগফার, দুরূদ শরীফ এবং ওস্তাদকে সালাম দিয়ে কানেক্ট করবেন। এই বিষয়গুলো লিখে নেন, আমি একটু অপেক্ষা করি। যারা আজকে ক্লাসে আসে নাই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আজকে রেকর্ডিংটা তারা পাবে না। যারা ক্লাসে আসছেন আপনারা স্পেশালি নক দিবেন, আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, শুধুমাত্র আপনারা ক্লাস রেকর্ডিং পাবেন। আরও একজন মুফতি সাহেব, উনি মুফতি ফয়জুল হক, ওনার নেটের সমস্যা, এখানে বৃষ্টি, কারেন্ট নাই, যার কারণে উনিও পাবে। বাকি যারা যোগাযোগ করে নাই, ক্লাসে এখন পর্যন্ত আসে নাই, আমরা 50 পর্যন্ত অপেক্ষা করবো। 50-এর পরে যারা আসবে তাদেরকে এখান থেকে করে দেওয়া হবে। এতবার বলার পরেও যদি ক্লাসে না থাকে, কোনো মেসেজ দিয়ে না জানায়, কেমন লাগে বলেন? এত গুরুত্বপূর্ণ ক্লাস হলো যাচ্ছে, পরে আসি খালি প্রশ্ন করবে, ওস্তাদ যে এটা কেমনে করবো, ওটা কেমনে করবো। কিন্তু মনে করেন না আপনারা আবার বলবেন আজকে মনে হচ্ছে তাদের মন খারাপ। না, আসলে গুরুত্বপূর্ণ টপিকস, তো এই টপিকসগুলো যারা মিক্স করবে এরা কিন্তু অনেক কিছু থেকে হয়ে যাবে। যারা আপনারা শুনতেছেন, এটা শোনা আর রেকর্ডিং শোনা কিন্তু এক না, কথা বুঝছেন? এটা হচ্ছে আপনি সিনিয়র টু সিনিয়র মতো, আর রেকর্ডিং শোনা কিন্তু ওরকম না। তো ঠিক আছে, আমরা এগুলা লিখছি তাহলে। ইয়াকহারু আগে পরে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম লিখে নেন। এটা স্পেশাল লিখে নেন, 11 বার ইস্তেগফার পুরাটা, 11 বার দুরূদ ইব্রাহিম পড়ব। তারপরে কাহারু 1100 বার পরে 3টা ফু দিব, অথবা প্রতিবার পরে একটা করে ফু দিব। 100 বার করে, 100 বার পরে একটা করে ফু, 1100 বার পরে 11টা ফু, অথবা 1100 বার পরে 3টা ফু। দুইভাবে আমরা এটা করতে পারি সুবিধার্থে। এক বৈঠকে এক জায়গায় বসে এই পানিটা তৈরি করবেন। এক বৈঠকে এক জায়গায় বসে এই পানিটা তৈরি করতে হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যারা মুদাব্বির রয়েছে, আমরা যারা তদবির জগতে কাজ করি, করতেছি, শিখতেছি, তো এক্ষেত্রে তান্ত্রিক যারা রয়েছে তারা কি করে, তাদের থেকে লালিত পালিত কুত্তা জিন আছে, ওই জিনগুলারা লাগাইয়া দিয়া আপনার বাড়ি থেকে আপনার চুল, আপনার নখ, আপনার থুতু, আপনার পুরাতন পোশাক, এগুলা তারা নিয়ে যায়।
নিয়ে যাইয়ে তখন আপনাকে তারা লক করে, আপনার ফ্যামিলির উপর জাদু করে। এই জিনিসটা বন্ধ করার জন্য, যাতে এই জিনিসগুলো নিয়ে আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য আপনাদেরকে আজকে একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে এই যে 1100 বার পড়ছেন, এই 1100 বার পড়া পানির ভিতরে আপনারা মুদাব্বির যারা রয়েছেন একটু থুতু, একটু নখ নখ থেকে কেটে একটু সামান্য নখ, চুল থেকে কেটে একটু সামান্য চুলের অংশ, জামা থেকে কেটে একটু সামান্য জামার অংশ, এগুলা দিয়া ওই পানির ভিতরে ঢুকাইয়া বাড়ির যে কোনো অগ্নিকোণ যেটাকে বলে, উত্তর উত্তর পশ্চিম, অথবা আপনি আপনার ঘরের উত্তর পশ্চিম, বিটা যদি আপনার কাঁচা হয় উত্তর পশ্চিম পাশে, অথবা ফ্লোর হলে ভেঙে উত্তর পশ্চিম পাশে এক জায়গায় এটাকে মাটির ভিতরে পুঁতে রাখতে পারেন। আর যাদের একান্ত মাটি নেই তারা একটা প্লাস্টিকের ইয়ে কিনবেন, ওই যে টপ কিনবেন, টপ টপ অথবা বালতি কিনে ওটার ভিতরে মাটি দিয়া, নিচে মাটি, চতুর্পাশে মাটি, মাঝখানে বোতল দিয়ে, উপরে আবার মাটি দিয়ে এটা ঘরের খাটের নিচে যে কোনো এক জায়গায় রেখে দেবেন। আবার বলতেছি, আপনারা লিখে নেন। তো তান্ত্রিকরা যাতে আপনাদেরকে কোনো তন্ত্রমন্ত্র কুপুরি করে যাতে কাবু করতে না পারে, সেই জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। এই যে পানিগুলো আমরা 1100 বার ইয়াকে হার বলে রেডি করবো, এই পানির ভিতরে আমাদের চুলের অংশ, নখের কিছু অংশ, থুতু, আমাদের পুরাতন জামা থেকে একটু জামা, এগুলা কেটে নিয়ে ওই পানির ভিতরে আমরা দিয়ে দিব। লিখেন। উস্তাদজি, আমার একটা জরুরি ফোন আসছিল, আমি প্রথম থেকে শুনতে পারি না, একটু যদি রিপ্লাই করতেন মেহরবানি করে। রিপ্লাই করার কোনো সুযোগ নাই, রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে নেবেন। আর কোনো প্রশ্ন করা যাবে না, শেষে প্রশ্ন করবেন। যেখান থেকে শুনতেছেন ওইখান থেকে লেখা শুরু করেন, যে যেখান থেকে শুনতেছেন উনি ওইখান থেকে লেখা শুরু করেন। উপরে দিয়ে এই যে আপনাদের খাতা, খাতার অর্ধেক থেকে নিচ পাশে লিখেন, উপরের পাশ খালি রাখেন, উপরের পাশে বাকিটা পরে লিখে নেবেন, শেষে বলে দেওয়া হবে। মিট করে দিন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, মাফ করবেন, আমিও লিখতে পারি নাই, আমি জি। রোগী ছিল তো এখনো শেষ করতে পারি না, তারপরে এখন শুরু করতেছি। আচ্ছা, সমস্যা নাই, যেখান থেকে শুনতেছেন ওখান থেকে শুরু করেন। যে আবার প্রথম থেকে সংক্ষেপে বলতেছি। প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম, 11 বার ইস্তেগফার পুরোটা পড়ে 1100 বার ওস্তাদকে সালাম দিয়ে কানেক্ট করে 1100 বার ইয়াকাহার পরে 1 লিটার অথবা আধা লিটার পানিতে ফু দিবেন 11 বার, অথবা শেষে পরে 3 বার। এই পড়া পানিকে জাগ্রত করার জন্য এটা পড়ছেন। পড়ার পরে এটার ভিতরে কি করবেন, তান্ত্রিকরা যাতে আপনাদেরকে আপনাদের চুলের অংশ, নখের অংশ, আপনাদের জামার অংশ, আপনাদের মুখে থুতু নিয়ে কোনো জাদু বান্টনা কুপুরি করতে না পারে, সেজন্য এখান থেকে এই পানিগুলোর ভিতরে আপনাদের মুখে থুতু দিবেন, একটু একটু নখের অংশ দিবেন, একটু চুল দিবেন, একটু পুরাতন কাপড় দিয়া এই বোতলের ভিতরে এটাকে ঢুকাই, এই ভিতরে দিয়া এই বোতলটাকে আপনি বাড়ির দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম কোণে অথবা দক্ষিণ পশ্চিম কোণে যে কোনো এক কোণে গেঁড়ে দিবেন। আর যাদের বিল্ডিং তারা একটা টব নিয়ে টবের ভিতরে মারে দিয়ে মাঝখানে রেখে আপনারা যে রুমে ঘুমান ওই রুমের দক্ষিণ পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোণে এটা রেখে দিবেন। ব্যাস, এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার আপনাদের হেফাজতের কাজ। এটা কালকে করে নেবেন। 2 নাম্বার কাজ লিখেন। itu কত সরো সরো থাকো হাওয়া দাও না ডাক্তার বসে দিন হয়ে যাবে কিন্তু না উস্তাদ জি কোন কোনায় রাখবো আর একটু যদি মেহরবানি করে বলতেন। আলো শুধু কল 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 সেকেন্ড ইয়ার নায়ক অন কাজ করি, আপনি কি লাগবে কোন আর ওই শুতে শুতে কি ওষুধ? ডাক্তার শুনতো না উত্তর পশ্চিম অথবা আর সিলভারকে দক্ষিণ পশ্চিম। ঘুমাই জি জি ঠিক আছে, আপনারা লিখেন, দ্রুত লিখেন। দ্বিতীয় আমল লেখেন, দ্বিতীয় আমল। ওগুলো যদি পিডিএফ আকারে হইতো অনেক সুন্দর হইতো স্যার। দ্বিতীয় আমলটা লিখছেন? জি ওস্তাদ জি। বাকিরা সবাই লেখা হয়েছে? দ্রুত লিখেন। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাসে আছি তো অনেক। 100 টাকা নাকি 10 টাকা হবেন, দেন 10 টাকা নিয়েন, 10 টাকা কমে হবে। সিগমা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিখছেন না তাহলে, তা এবার লিখেন দ্বিতীয় আমল। যে বাড়ি বন্ধের জন্য দ্বিতীয় আমল হচ্ছে আপনাদেরকে একটা নকশা দিয়ে দেওয়া হবে। এটা 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 লিখেন না, নকশাটা পরে লিখেন। এখন লিখেন যে ইয়া ইয়া অক্ষর আছে না, ইয়া অক্ষর, ইয়া শুধু ইয়া, সবাই লিখেন। ইয়া অক্ষরটা 40 বার লিখবেন, প্রতি লাইনে 10 বার করে, উপর থেকে নিচে, মানে 4 কাতারে ঘর করবেন, উপর থেকে নিচ পর্যন্ত 4 কাতারে ঘর করে 5 থেকে 10টা আঁক দিবেন, তাহলে 40টা ঘর হবে। পাশাপাশি 4 ঘর, লম্বালম্বি 8 ঘর, সরি 10 ঘর, 10 আর 4, তাহলে 4 10 40, সেই 40টা ইয়া লিখবেন। ইয়া লিখে বাড়ির 4 কোনায় 4টা দিয়ে দিবেন। 40টা ইয়া লিখে বাড়ির 4 কোনায় 4টা ইয়া দিয়ে এ তাবিজ বানায়া এ তাবিজটাকে জাগ্রত করে দিয়ে দিবেন। লিখেন দ্বিতীয় পদ্ধতি। আপনারা একটা বাড়ি বন্ধ করতে গেলে শুধু যে কোনো একটা পদ্ধতি দিয়ে বন্ধ করতে পারবেন। আপনারা চাইলে সবগুলো একসাথে প্রয়োগ করতে পারেন, বেশি সময় লাগবে না, বেশি কাজও না। আপনারা চাইলে একটা পদ্ধতি দিয়ে কাজ করে দিতে পারেন। তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 40টা আরবি অক্ষর ইয়া 40টা ঘরে লিখে 4 কাতারে 4 10 40, পাশাপাশি 4 ঘর, উপরে নিচে 10 ঘর, এভাবে লিখে 40টা ইয়া হরফ লিখে ওটাকে জাগ্রত করে 4টা তাবিজ বানায় বাড়ির 4 কর্নারে, আর যদি বিল্ডিং হয় বিল্ডিংয়ের রুমের 4 কর্নারে 4টা দিয়ে দিবেন। ব্যাস, দেওয়ার পরে ব্যাস আপনার বাড়ি বন্ধ হয়ে গেল। অবশ্যই এখানে আপনি সরিষা এবং পানি জাগ্রত করে পানি ছিটাতে হবে, সরিষা ছিটাতে হবে, এই নিয়মটা আসতেছে পরে। এটা সবগুলো একদম শেষের পদ্ধতিতে পাবেন। তাহলে আপনাদের 2টা পদ্ধতিতে গেল। এখন লেখেন 3 নম্বর পদ্ধতি, বাড়ি বন্ধ করার 3 নম্বর পদ্ধতি। বাড়ি বন্ধ করার যে 3 নম্বর পদ্ধতিটা রয়েছে, সেই পদ্ধতিতে আপনারা করবেন হচ্ছে 3 নম্বর পদ্ধতি কি জানি ভুলতে গেলাম। আচ্ছা একটু মনে করে নিই। বিসমিল্লাহ। ও আসহাবে কাহাফের যে নাম আছে, যে ইলাহি বি হুরমাতি আমলিখা মাকসাল মিনা কাশফুতা তাবিউনাস কাশাফাতিউনাস আজরফাতিউনাস ইউনাস বুস ওয়াকালবুহুম কিতমির, এই যে নামটা আছে, 8টা নাম, কুকুরের নাম সহ 8টা আর কি। মানুষ তো 7 জনে ছিল আর কুকুর সহ 8টা ছিল। তো এই 8টা নাম দিয়া, কুকুরও কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয়েছে বিধায় আল্লাহ তাআলা কুকুরকে 300 বছর বাঁচায় রাখছে। কথা বুঝছেন? নাহলে সেও কিন্তু মরে ওইখানে তক্তা হয়ে যেত, কিছু থাকতো না। এই নামগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই নামগুলো লিখে আপনি যখন বাড়ির 4 কর্নারে 4টা দিয়ে দিবেন, আমার কাছে এটার একটা নকশা আছে, ওই নকশাটা আপনাদেরকে পাঠিয়ে দিব। ওটা আপনারা লিখে নেবেন, ঠিক ওইভাবে রাউন্ড করে লিখে নেবেন, যেভাবে এখানে লেখা আছে সুন্দরভাবে ওইভাবে আপনারা লিখে নিতে পারবেন, স্পষ্ট একদম আছে। এটা আপনাদেরকে দিয়ে দিব, লিখে নেন। আসহাবে কাহাফের নাম দিয়া বাড়ি বন্ধ করা যায়। কিভাবে বন্ধ করবেন? 4টা লিখবেন, আর আপনারা 5টাও লিখতে পারেন। একটা বাড়ির মাঝখানে দিয়ে দিলেন আর 4 কর্নারে 4টা, এভাবে অনেকে করে। তো আপনারা এভাবেও লিখে নিতে পারেন যে 5টা, ওই যে ইয়া হরফেরটাও 5টা লিখবেন, 4 কর্নারে 4টা, বাড়ির মাঝখানে একটা, অথবা মেন গেটে একটা, এভাবে দেওয়া যায়। লিখেন আসহাবে কাহাফের নামসমূহ দিয়া বাড়ি বন্ধ করার পদ্ধতি। বাড়ির 4 কর্নারে 4টা, বাড়ির মেন গেটে একটা, অথবা বাড়ির ঘরের মাঝখানে, একদম মেন ঘরের মাঝখানে। বিশেষ করে শহরের দিকে বাড়ি নেই, সব ঘর, বিল্ডিং। তো সেক্ষেত্রে আপনি 4 কর্নারে 4টা দিয়ে ওই ওদের ঘরের মাঝখানে আপনি কস্টিপ দিয়ে একটা লিখে লাগাই দিলেন, ব্যাস। তাহলে আপনাদেরকে বাড়ি বন্ধের জন্য ব্যতিক্রমী, এগুলো সব ব্যতিক্রমী কাজ। আগে আপনারা শুনছেন একভাবে, কিন্তু এখন শুনতেছেন সম্পূর্ণ ভিন্নভাবে। এভাবে করা যায়। অবশ্যই এটাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করার নিয়ম, সব তাবিজ জাগ্রত করার নিয়ম একইভাবে, তবে এটার একটু ব্যতিক্রম আছে। লিখেন। আরো পদ্ধতি উস্তাদ, লিখেন। জাগ্রত কিভাবে করতে হয়? সেটা পরে বলবো, একটু ধৈর্য ধরেন, শেষ পর্যন্ত থাকেন, শেষে আসতেছে ইনশাআল্লাহ। আগে দিয়ে আপনাদেরকে নিয়মগুলো শিখে তারপরে জাগ্রত করার নিয়ম শিখাবো, কোনটা কিভাবে জাগ্রত করবেন। এবার লিখেন তার কাটা অথবা পেরেক অথবা যে গজার, এগুলা দিয়ে কিভাবে বাড়ি বন্ধ করব।
3 নম্বর পদ্ধতি নাকি না 4 নম্বর পদ্ধতি লিখেন। আমরা 5টা গজার অথবা তার কাটা নিব, নিয়া এটার উপরে আয়াতুল কুরসি 7 বার পড়ব। লিখেন দুরূদ শরীফ ইস্তেগফার, এটা বাধ্যতামূলক, সব আমলের আগে পরে এটা করতে হবে। এটা আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা জানেন যে প্রত্যেক আমলের শুরুতে দুরূদ শরীফ ইস্তেগফার এবং শেষে সংক্ষেপে দুরূদ শরীফ ইস্তেগফার পড়লে এই জিনিসগুলো বরকতময় হয়ে যায়। দেখেন তার কাটা নিব 5টা তার কাটা নিয়ে আয়াতুল কুরসি 7 বার করে পড়ব। সূরা জিনের প্রথম 5 আয়াত 7 বার করে পড়ব। লিখেন জি ওস্তাদ জি। লিখে সূরা তারিকের শেষ 3 আয়াত প্রত্যেকটার উপর 25 বার করে পরে 25টা করে দম দিব। সূরা জিনের পাঁচ 5 আয়াত সূরা জিনের প্রথম 5 আয়াত 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা তারিকের শেষের 3 আয়াত 25 বার, প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে 25 বার পড়লেন, 25টা দম দিলেন, একটা রেডি। 25 বার পড়লেন, 25টার দম দিলেন, 2টা রেডি, এভাবে 5টা রেডি করবেন। তাহলে আপনাদের এ হচ্ছে সর্বপ্রথম ছিল পানির মাধ্যমে আপনার হেফাজতের জন্য, ওটা কিন্তু মুদাব্বিরদের জন্য স্পেশালি, ওটা রোগীদের ক্ষেত্রে না। আর দ্বিতীয় হচ্ছে ইয়া অক্ষর দিয়া, তৃতীয় হচ্ছে আসাবে কাহাফের নাম দিয়া, চতুর্থ হচ্ছে পেরেক দিয়া, শুধু পেরেক দিয়া। জি, এভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। বিল্ডিং থাকলে প্যারাক কিভাবে কি করব? ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে ওখানে ঢুকিয়ে দিবেন, অথবা ভালো টেপ দিয়ে অথবা গাম দিয়ে ওয়ালের সাথে লাগাই দিবেন। কমন প্রশ্ন, এগুলো তো বুঝেরই কথা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনে আগাচ্ছি। তাহলে 4টা পদ্ধতি গেল, এবার লিখেন 5 নম্বর পদ্ধতি। 5 নম্বর পদ্ধতি মোহরে নবুয়ত। এটা অনেকেই জানেন যে মোহরে নবুয়ত দিয়ে বিভিন্ন করা যায়, শরীর বন্ধ, তারপর যে ঘর বন্ধ, বাড়ি বন্ধ, এগুলো করা যায়। এবং ইতিপূর্বে আমাদের ওস্তাদরা এবং আমিও দীর্ঘদিন যাবত এই কাজটা করে আসতেছি, আপনারা অনেকে হয়তো জানতেও পারেন। মোহরে নবুয়তের নকশাটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা খুবই শক্তিশালী। এই মোহরে নবুয়ত লিখবেন 4টা, 4 কর্নারে 4টা দিয়ে দিবেন, ব্যাস। এটাকে জাগ্রত করলে এটা জিন্দা হয়ে যাবে। এটা লিখতে হবে হরিণের জিল্লিতে, যদি একান্ত হরিণের জিল্লি না পান তাহলে সাদা কাগজে লিখবেন। লিখেন। আর তবে আপনারা এসব জিনিসগুলো সংগ্রহ করে নিন, এগুলা সংগ্রহ করা প্রয়োজন। কিছু কিছু জিনিস তদ্বির জগতে সংগ্রহ করে রাখতে হয়। বোসপাতা, হরিণের জিল্লি, জাফরান কালি, মেশকে আম্বর, ডালিমের ডাল, ডালিমের লাঠি। হরিণের জিল্লি কি? এটা আপনি দোকানে গিয়ে অথবা অনলাইনে চার্জ করলে ওখান থেকে পাবেন যে এগুলা কি এবং কীরকম, কোথায় পাওয়া যায়, সব পাবেন। কবিরাজি দোকানে পাবেন, যেখানে এগুলা বিক্রি করা হয়, মশলার দোকানে, বিশেষ করে হিন্দুদের কবিরাজি দোকানগুলোতে পাওয়া যায়। তো তাহলে হরিণের জিল্লিতে আমরা হরিণের বোধ লিখবো 4টা, বাড়ির 4 কর্নারে একটা, 4টা দিয়ে বাড়ি বন্ধ করে ফেলবেন ইনশাল্লাহ। জি লেখেন। তাহলে আপনাদেরকে এ হচ্ছে 5 নাম্বার পদ্ধতি, মোহরে নবুয়ত দিয়ে। আরও একটা পদ্ধতি আছে, ওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা অনেক বড়। ওই পদ্ধতিতেও আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেখান থেকে আপনাদেরকে নিয়মটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। এই গ্রুপ থেকে দেখে দেখে এই জিনিসটা সবাই নোট করবেন। আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কীভাবে করতে হবে বিস্তারিত একদম। এটা শক্তিশালী, প্রত্যেকটা আমার শক্তিশালী। আপনারা চাইবেন যে একসাথে সবগুলা করে দেওয়ার জন্য, অথবা একসাথে কয়েকটা করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। এই যে আপনাদেরকে এখানে কিছু নকশা দিয়ে দিছি 4টা,
আর লেখাটা নিচে দিয়ে দিচ্ছি, এই লেখাগুলো পরে আপনারা লিখে নিন, এখন আপাতত লিখার দরকার নাই। শুধু নকশাগুলো উঠে সেভ করে নেন যাতে এটা আপনারা ভুলে না যান। এটা দেখছেন সবাই? দেখতেছেন? মাথা দিয়ে ইশারা করেন। জি, তাহলে আপনারা কি করতে হবে, এটা করতে হবে। ক্লাসে শুধু অডিও পাবেন, রেকর্ডিং ভিডিও পাবেন না, বুঝছেন? কি রেড বি না আছে না? আছে। জি, লিখছেন? আশা করি সবাই লিখছেন। তাহলে আপনাদের ক নাম্বার পদ্ধতি গেল আমাকে বলেন। এটা আপনাদেরকে যেটা দিছি এটা সব। তাহলে কয় নাম্বার একজন বলেন, যারা আগ থেকে আছেন ওখান থেকে একজন বলেন। 6 নাম্বার হইলো, 6 নাম্বার। 6 নাম্বার, জি। এবারে 7 নাম্বারে আরো একটা পদ্ধতি লিখেন। যে 7 নাম্বার পদ্ধতি লিখেন বাড়ি বন্ধের জন্য। জি, 7 নম্বর পদ্ধতি হচ্ছে আপনারা শুধু পেরেক দিয়ে বাড়ি বন্ধ করতে পারবেন। শুধু পেরেক অথবা একটা ছুরি দিয়ে, পেরেক বাদ দেন, শুধু লিখেন যে একটা ছুরি দিয়ে কীভাবে বাড়ি বন্ধ করবো। একটা ছুরি, সমস্যাটা কি? আমি বারবার বের হয়ে যাচ্ছি কেন? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত হযরতগণ, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আজকের এই ক্লাস আসার জন্য আমাদেরকে সুযোগ সময় সবকিছু করে দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে মন থেকে একদম কিনা লোহা ছুরি সম্পূর্ণ আমাদের রবের প্রতি, আমাদের মালিকের প্রতি আমরা মেসেজ দিব। তারপরে লাল সুতা নিয়ে লাল জ্ঞাপন করব প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাল সুতা নিয়ে ওই ছুরির মাথা থেকে একদম যতটুকু ধারালো অংশ আছে ওই ধারালো অংশটা আপনারা লাল সুতা দিয়ে ভালো করে পেঁচায় ফেলবেন। পেঁচায় ফেলার পরে হযরতগণ আপনারা জানেন 11 বার দুরূদ শরীফ, 11 বার আমাদের হাজিরাতের ক্লাসগুলো সূরা তারিকের শেষের 3 আয়াত, হাজিরাতের ক্লাস শেষ করে আজকে আমরা 25টা পো দিয়া এটা রুমের ভিতরে যে কোনো এক পাশে কস্টিপ দিয়ে লাগায় দিবেন। এটা করলে ইনশাআল্লাহ যে ব্যক্তি জিন জাদুতে আক্রান্ত তার সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা জি, একটা ছুরি নেবেন একদমই কিনে, লোহার ছুরি, ওই ছুরি বা চাকু যেটা বলেন, আবার ছুরি না। একজনকে বলছে ছুরি কেনার জন্য সে ছুরি বানায় নিয়ে আসছে কামার থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ। পরে বলতেছি, আমি বলতেছি এটা কি? ও এটা তো এই যে ছুরি। আমি বললাম যে এটা আপনি পড়েন। ওই ব্যক্তি হাসতেছে। সম্মানিত হযরত, বললাম যে আপনারা বলছেন ছুরি কিনতে, অনেকে ছুরি বুঝে না, ছুরি বলতে ছুরি বুঝে, হাতে ছুরি। সময় সবকিছু করে দিয়েছেন। আমরা তো বিষয়টা হচ্ছে আপনারা চাকু লিখেন, যে যে ভাষায় যেটা বলেন, চাকু, চৌরা, আমাদের রবের প্রতি, আমাদের মালিকের প্রতি আমরা মেসেজ দিব। আল্লাহ তাআলা কিনবেন, কেনার পরে ওটাকে লাল সুতা দিয়ে, বাজার থেকে লাল সুতা কিনবেন, রক্তিম লাল, ওই সুতা দিয়ে ভালো করে পেঁচায়া আপনারা 11 বার দুরূদ, 11 বার ইস্তিগফার, এরপরে সূরা তারিকের শেষ দিনে সম্মানিত হযরতগণ আপনারা জানেন বিসমিল্লাহ পূর্বে আমাদের হাজিরাতের ক্লাস দিয়ে সালাম দিয়ে জাগ্রত করে নেবেন। হাজিরাতের ক্লাস শেষ করে আজকে আমরা এরপরে এটা রুমে রেখে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের রুমটা বন্ধ থাকবে। সমস্যাটা কি? আমি বারবার বের হয়ে যাচ্ছি কেন? আপনাদেরকে তো আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সূরা তারিকের শেষ আয়াত 25 বার, শেষ 3 আয়াত 25 বার, বিসমিল্লাহ 21 বার, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
হ্যাঁ, সম্মানিত হযরতগণ, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আজকের এই ক্লাসে আসার জন্য আমাদেরকে সুযোগ সময় সব কিছু করে দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে মন থেকে আমাদের আল্লাহর প্রতি, আমাদের রবের প্রতি, আমাদের মালিকের প্রতি আমরা মেসেজ দিব, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আশা করি প্রত্যেকে লিখতে পেরেছেন। আর একবার বলতেছি, একটা নতুন ছুরি কামারের দোকান থেকে নিয়ে আসবেন, বানায়া আনানোর পরে ওই ছুরিকে ভালো করে লাল রক্তিম লাল সুতা দিয়ে পেঁচাবেন। সম্মানিত হযরতগণ, আপনারা জানেন আপাতত মস্তক না যে ইতিপূর্বে আমাদের হাজিরাতের ক্লাসগুলো পেঁচানোর পরে 11 বার হাজিরাতের ক্লাস শেষ করে আজকে আমরা তাদের সালাম দিয়ে কানেক্ট করবেন, এরপরে সূরা তারিকের শেষে 25 বার পড়বেন, 25টা পো দিবেন। শেষে হাজিরাতের ক্লাস শেষ করে আজকে আমরা ক্লাসের মূল পর্বে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। তো আজকে আমরা দুরূদ শরীফ পড়ে আমরা কিভাবে আমাদের মুদাব্বির যারা রয়েছে, আমরা যারা টুকটাক কাজ করতেছি, কাজ করা শুরু করতেছি। আমার কথা কি আপনারা শুনেন? বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে বিসমিল্লাহ 21 বার পরে এটাতে দম দিয়ে এটাকে জাগ্রত করবেন ইনশাআল্লাহ। জাগ্রত করে আপনারা এটা ওয়ালের সাথে লাগাই দিন। খাতা কলমে লিখেন, খাতা কলমে লিখেন, প্রত্যেকে খাতা কলম নেন, সামনে আসেন। জি, এটা প্রথমে সামনে আসে, প্রত্যেকে লিখেন যে এটাকে জাগ্রত করবেন ইনশাআল্লাহ। মুদাব্বিরের নিজের হেফাজত, মুদাব্বিরের পরিবারের হেফাজত এবং রোগীদের এখান থেকে আগুনের বাড়ি বন্ধের স্পেশাল কিছু আমল, এগুলো লিখে ওদের দিকে নিক্ষেপ করতে থাকবে এই ছুরি থেকে। এটার সাথে মুআক্কেল ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার পদ্ধতি গেল আপনাদের? 7 নাম্বার। 7 নাম্বার। আর লাগবে ওস্তাদ জি, এগুলো কি রোগীর বাড়িতে হবে কার্যকর? এটা তো রোগীদের জন্য, প্রথমটা আপনাদের জন্য এবং রোগীদের জন্য, আর পরে যা আছে সব রোগীদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। জি জি জাযাকাল্লাহ। ওস্তাদ জি, আপনি সরজমিনে কাজ করে জি, আশা করি লেখা হয়েছে মুদাব্বিরের নিজের ফ্যামিলি তো একসাথে সবগুলো দিয়ে রোগীদের, বুঝতে পারছেন? কারণ এখানে বন্ধের জন্য, মুদাব্বিরের হেফাজতের জন্য আমাদের সবগুলো দিয়ে দিই ইনশাআল্লাহ হয়ে যায় আর কি। এগুলো লিখতে তো এত বেশি সময়ের প্রয়োজন হয় না, সামান্য কয়টা মিনিট নকশাগুলা। এবার আমাদেরকে লিখতে হবে, বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা 1 বোতল বৃষ্টির পানি নিব। আপনারা যে আসবে কাহাত লিখবেন, 1 বোতল বৃষ্টির পানি নিব। সরাসরি বৃষ্টি থেকে যে পানি পড়ে ওই পানি আরেক জায়গা থেকে গড়িয়ে পড়া পানি নেওয়া যাবে না। এগুলাকে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে জাগ্রত করতে হবে। বালতি অথবা একটা তাগারি অথবা একটা বল, যেটা বলেন যে বাসায় তাবিজের উপর বসায় দিবেন। এখানে যে পানিগুলো পড়বে ওই পানি থেকে 1 লিটার পানি রেখে নিয়ে সূরা তারিকের আমাদেরকে যেটা করতে হবে, বার করে পরে এটাতে ফু দিয়ে এটাতে মুআক্কেল সেট করতে হবে। 1100 বার ইয়া কাহারু অটো সেট হয়ে যাবে। 1100 বার ইয়া কাহারু বলে আপনাদের কারো মাথা দুলতেছে, মাথা ঘুরাচ্ছে, প্রতিবার ফু দেওয়া লাগবে না। 100 বার পরে একটা করে ফু দিলে অথবা 1100 বার পরে শেষে 3টা ফু দিলেন, দিয়া এই পানি আমার কিছু খারাপ লাগতেছে। আর কারো রেডি করবেন, লিখেন অবশ্যই আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ এবং ওস্তাদকে সালাম দিয়ে কানেক্ট করতে এনার্জি ট্রান্সফার হয়। এই বিষয়গুলো লিখে নেন, আমি একটু অপেক্ষা করি। ওস্তাদজির ওসিলাটা কেমনে দিব? এই যে এভাবে, যে ওস্তাদ শেষে যে কথাটা বলছেন সূরা তারিকে, যারা আজকে ক্লাসে আসে নাই তাদেরকে কি করে জানেন, যারা তো দয়া করে বললে ভালো শাস্তি হয়। দেওয়ার জন্য আজকে রেকর্ডিংটা তারা পাবে। 21 বার ক্লাসে আসছেন, আপনারা স্পেশালি নক দিবেন, আপনাদেরকে লিংক দেওয়া হবে, শুধুমাত্র আপনারা ক্লাস রেকর্ডিং পাবেন। একদম সর্বশেষ কাজ হচ্ছে ওস্তাদের সালাম দিয়ে বিসমিল্লাহ একবার পড়ে এটাকে জাগ্রত করে দাও। এখানে বৃষ্টি কারেন্ট নাই, যার কারণে উনিও পাবে। সবগুলা রেডি করছেন, যোগাযোগ কারণে ক্লাসে এখন সালাম দিয়ে আসবে বিসমিল্লাহ পড়ে জাগ্রত। আমরা 50 পর্যন্ত অপেক্ষা করব। 50 এর পরে যারা আসবে তাদেরকে এখান থেকে ইয়ে করে দেওয়া হবে। ধইরা বিসমিল্লাহ বলতে হবে। বাম হাতের তালুতে নিয়ে ডান হাতের সাথে এতবার বলার পরে যদি ক্লাসে না থাকে, কোনো মেসেজ দিয়ে না জানায়, কেমন লাগে বলেন? এত গুরুত্বপূর্ণ ক্লাস হলো যাচ্ছে, পরে আসি খালি প্রশ্ন করবে ওস্তাদ যে এটা কেমনে করবো, ওটা কেমনে করবো। কিন্তু মনে করেন না আপনারা আবার বলবেন আজকে মনে ওস্তাদের মন খারাপ না। আসলে গুরুত্বপূর্ণ টপিকস তো, এই টপিকসগুলো যারা মিক্স করবে এরা কিন্তু অনেক কিছু থেকে ইয়ে হয়ে যাবে। যারা আপনারা শুনতেছেন, এটা শোনা আর রেকর্ডিং শোনা কিন্তু এক না, কথা বুঝছেন? এটা হচ্ছে আপনি সিনা টু সিনার মতো, আর রেকর্ডিং শোনা কিন্তু ওরকম না। তো ঠিক আছে, আমরা এগুলা লিখছি। তাহলে ইয়া কাহারু আগে পরে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম লিখে নেন। এটা স্পেশাল লিখে নেন, 11 বার ইস্তেগফার, এবার পুরোটা 11 বার দুরূদ ইব্রাহিম পড়ব। ওস্তাদ জি, অনেকে জাগ্রত হয়েছে কিনা অনেকে দেখাই দেয়।
সেটা কি কোনো তারপরে চেকের ইয়া উপায় আছে? অবশ্যই আছে। আপনি কাহারও 1100 বার করে 3টা ফু দিব, অথবা প্রতিবার পরে একটা করে ফু দিব। সরি, 100 বার করে একটা করে ফু, 1100 বার পরে 11টা ফু, অথবা 1100 বার পরে 3টা ফু। হ্যান্ড রাইজ করেন, আমি দুইভাবে আমরা করতে পারি সুবিধার্থে। এক বৈঠকে এক জায়গায় বসে এই পানিটা তৈরি করতে কি আপনার সাথে বলতেছি অলরেডি, আপনি বলেন। বাকিরা আপাতত অপেক্ষা করেন, ধীরে ধীরে বলবো। আশা করি এখানে না বুঝার মতো বিষয় খুবই কম আছে। হ্যাঁ, শহীদুল ইসলাম আপনি বলেন। এক বৈঠকে এক জায়গায় বসে এই ওস্তাদ জি, পানিটা আমরা তৈরি ওই যে করতে হবে। আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যারা মুদাব্বির রয়েছি, আমরা যারা তদ্বির জগতে কাজ করি, করতেছি, শিখতেছি, তো এটা তো অনেক কঠিন এক্ষেত্রে বিষয়। তান্ত্রিক যারা আমরা রয়েছে এই তারা কি জায়গাটা করে, ঘুরে আসছি, তাদেরকে অনেক লালিত কষ্ট হয়। পালিত কুত্তা জিন আছে। সময়েরও ব্যাপার। এখন মাশাআল্লাহ আপনি যেগুলা দিয়েছেন শর্ট টাইমের ভিতরে কাজ হবে ইনশাআল্লাহ। এখানেও আজান দিতে হবে, আজান দিতে হবে। এখানে শুধু মুদাব্বির আজান দিবে মাঝখানে দাঁড়ায়া, বুঝছেন? মিট খুলেন। এতে এখানে শুধু বাড়ির এরিয়াতে গন্ডি হ্যাঁ, বাড়ির যে এরিয়া আছে, যে গন্ডি আছে, বাড়ির মাঝখান বরাবর মুজাব্বির দাঁড়াইয়া, যদি প্লট লক করেন প্লটের মাঝখানে দাঁড়াবেন। আর বাকিদেরকে 4 কোণায় 4 জন দাঁড়াবে, একজন সরিষা এবং পানি ছিটাবে। সরিষা এবং পানি ছিটানোর আমলটা আপনারা সর্বশেষ যেটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে ওইখান থেকে লিখে নিন, অথবা আপনারা সরিষা এবং পানি জাগ্রত করার আমলটা লিখে নেন। এটা লিখে নেন আগে, সরিষা এবং পানি কিভাবে জাগ্রত করব। জি ওস্তাদ জি। লিখেন সরিষা না সরিষার তেল উস্তাদ জি? সরিষা তেল দিয়ে কি করবেন এখানে? কথা বললেন না। হ্যাঁ, সরিষা নেবেন 1 কেজি, আর পানি নেবেন 5 লিটার বলেন 10 লিটার বলেন, বাড়ি অনুযায়ী যতটুকু বাড়ি ততটুকু নেবেন। নিয়ে আগে পরে 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি পড়তে হবে আয়াতুল কুরসি 7 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা তারিকের শেষ 3 আয়াত 25 বার। উস্তাদ জি লিখতে পারি নাই। আবার বলতেছি, সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 7 বার, আগে পরে ইস্তেগফার দরুদ শরীফ অবশ্যই বাধ্যতামূলক। মিউট করে দেন রহমত সাহেব, জি মিউট করে দেন। সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা তারিকের শেষ 3 আয়াত 25 বার, পরে পানি এবং সরিষার দানাতে আমরা দম দিব। এরপরে লিখেন সূরা জিন 3 বার, সূরা মুজাম্মিল 3 বার, সূরা ওয়াকিয়া 1 বার, সূরা জিন 3 বার, সূরা মুজাম্মিল 3 বার, সূরা ওয়াকিয়া 1 বার। লিখা হয়েছে? সূরা জিন 3 বার, সূরা মুজাম্মিল 3 বার, সূরা ওয়াকিয়া 1 বার। এগুলা সবগুলা পরে পানিতে দম দিবেন, সরিষা দম দিবেন। এই পানিগুলো পুরো বাড়িতে ছিটিয়ে দিতে বলবেন, আর সরিষাগুলা পুরো বাড়িতে ছিটিয়ে দিতে বলবেন। আর বাকি যেগুলা থাকবে বিল্ডিং হলে 3 দিন, পরের দিন সন্ধ্যায় ছিটিয়ে দিবে। ছিটিয়ে এর পরে সকালে এগুলা ঝাড়ু দিয়ে ইয়ে করে নেবে। এভাবে 3 দিন ছিটাবে যদি ফ্লোর হয়। আর বাড়ি হলে 1 বার ছিটিয়ে দিবেন, এটা আর উঠানোর প্রয়োজন না, যেটা যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আপনাদেরকে একদম প্রথম থেকে আমি সংক্ষিপ্ত সামারাইজটা বলে দিচ্ছি কিভাবে আপনারা বাড়ি বন্ধ করবেন, যে নিয়মে বন্ধ করেন না কেন। প্রথমে আপনাদেরকে যেভাবে বলা হয়েছে ওইভাবে করবেন। কমপক্ষে আপনারা এখান থেকে 3টা নিয়ম ফলো করবেন। যে নিয়ম দেওয়া হয়েছে এখান থেকে 3টা নিয়ম ফলো করবেন। করার পরে আপনারা 1 বালতি পানি নেবেন, 1 কেজি সরিষা নেবেন। নিয়ে পানি এবং সরিষাকে আগে আপনারা এগুলোকে জাগ্রত করে রেডি করে নেবেন, অথবা আপনি নিজে রেডি করে নিয়ে যেতে পারেন, অথবা মুদাব্বির রুগীর কাছে গিয়ে, রুগী পাশে থাকবে, সবাই পাশে থাকবে, পরে প্রয়োজনে 2 জন যাবেন, যাইয়া পরে এগুলাকে পানি এবং সরিষাকে জাগ্রত করবেন। এরপরে আপনি যে তাবিজগুলো লিখে নেবেন, কোনটা দিয়ে আপনি করতেছেন
ও তাবিজগুলা লিখে প্রত্যেকটার উপর সূরা তারিকের 25 বার করে শেষ 3 আয়াত পরে জাগ্রত করবেন। এক্ষেত্রে আপনারা ফেরেক এবং তাবিজের নকশা সবগুলাকে আলাদা আলাদাভাবে জাগ্রত করতে হবে, বুঝতে পারছেন, শক্তিশালী হওয়ার জন্য। আপনি বাড়ি বন্ধ করলে 10,000 5,000 টাকার নিচে নেওয়াই যাবে না। 10,000 20,000 30,000 জায়গা বুঝে টাকা নেবেন, 5,000 নিচে নেওয়াই যাবে না, কারণ আপনাকে এখানে 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করা লাগবে। সাথে একটা লোক নিয়ে যাবেন, ওরও পরিশ্রম করতে হবে। বিশেষ করে প্লট বাড়ি যেগুলা, এগুলাতে 2 জন হলে হয়ে যায়। আর প্লট ছাড়া যেগুলো এমনি গ্রামের বাড়ি, এগুলোতে 2-3 জন 4 জন, মাদ্রাসা শিশু কয়েকটা নিয়ে গেলেন, আপনারা যেখানে খেদমত করতেছেন আশপাশের ভাই ব্রাদার আছে নিয়ে গেলেন, যাওয়ার সময় আপনি কাজগুলো করলেন। আপনি মাঝখানে আদান দিবেন, আর একজনকে বলাবেন যে সরিষা ছিটাইয়া দেন, আর একজনকে বলবেন পানি ছিটাইয়া দেন, বুঝতে পারছেন। এখানেও মোট 7 জনের মতো মানুষ লাগে অলরেডি, কারণ আপনি তো একজন আছেন। আর ওদেরকে বলবেন যে আপনারা ফ্যামিলি থেকে 3 জন রেডি থাকেন, আমার সাথে কাজ করতে হবে, বুঝতে পারছেন। তা আপনি মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় একদম ধীরে ধীরে আজান দেবেন, আল্লাহু আকবার, মানে একদম ধীরে যেভাবে দেওয়া যায়, ধীরে 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 আজান দিচ্ছেন। আর ওদেরকে বলবেন পানি এবং সরিষাগুলো ছিটাইয়া দেন। আর একজনকে বলবেন যে আপনি 4 কর্নার 4টা তাবিজ গাড়ায় দিয়ে আসেন দ্রুত। আর এখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যেভাবে বন্ধ করতেন, ওই বন্ধটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে, শেষেরটা ওই যে বড় একটা লেখা দিছি, ওই লেখাটা ওইভাবে করলেও করতে পারবেন। আপনারা করে করে দেখবেন কোনটা বেশি কাজ হয় আপনাদের বেলায়। আমার বেলা আমি যেটা কাজ হয় আমি ওটা দিয়েই করি সবসময়। তা আপনারা দেখবেন যে আপনাদের আপনাদের কোনটা বেশি কাজ করে, বুঝছেন। 3 4টা 5টা 6টা 7টা নিয়ম একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি টাকা নেবেন, 7টা নিয়ম যদি একসাথে দিতে কমপক্ষে 30,000 টাকা নিতে হবে আপনাকে, নাহলে 4-5 জন মানুষ নিয়ে কাজ করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। বলে দিবেন আমি 7 নিয়মে বন্ধ করে দিব, একদম কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ আসতে পারবে না, 30,000 টাকা। যদি আসে আবার আসি, আমি বন্ধ করে দিয়ে যাব, কোনো টাকা পয়সা লাগবে না, বুঝছেন। শুধু গাড়ি ভাড়া দিতে হবে, যদি দূরে হয় তাহলে গাড়ি ভাড়া দিতে হবে। ধরুন আপনি নোয়াখালী থেকে যদি ঢাকা যান, আপনার গাড়ি ভাড়া লাগবে 2,000 টাকা। বলবেন যে এই টাকা দিতে হবে এবং আপনারা মানুষ ওইখানে ম্যানেজ করতে হবে, এটা বলে দিবেন। আর একটা নিয়মই যথেষ্ট, তারপরে শক্তিশালী হওয়ার জন্য, কারণ 1 হাতের চাইতে 7 হাত বেশি শক্তিশালী, বুঝে নেই। 5টা নিয়ম করলেন, 4টা করলেন, 3টা করলেন, করে দিয়ে দিলেন। আরও একটা পদ্ধতি আছে, এটা আরেকদিন বলে দিব। একসাথে এত পদ্ধতি যদি আপনারা প্রয়োগ করতে যান, আপনারা নিজেরা অসুস্থ হয়ে যাবেন। এগুলো সব চালানি কাজ, কথা বুঝছেন। এগুলো সব চালানি কাজ, এক একটা অনেক শক্তিশালী, পাওয়ারফুল। তো তাহলে এই যে আপনারা প্রত্যেকটা জিনিসকে যতগুলা নকশা লিখবেন, প্রত্যেকটা নকশাকে আলাদাভাবে সূরা তারিকের শেষের 3 আয়াত করে পড়ে এটাকে বন্ধ করবেন, জাগ্রত করবেন। একদম সব শেষে সব জিনিস এক পাশে একসাথে নিয়ে হাতে অথবা সামনে নিয়ে বসায়া বিসমিল্লাহ 21 বার পরে জাগ্রত করে নিলেন, শেষ। পানিও জাগ্রত, তেল সরিষাও জাগ্রত, হাতে নিয়ে বা ওটার বালতির উপর হাত দিয়া যেভাবে পারেন এটাকে জাগ্রত করবেন। সর্বশেষ তাবিজ যা আছে সবগুলো নকশা সবগুলো জাগ্রত করে, প্যারেকটেরেক সহ সবগুলোকে হাতে নিয়ে জাগ্রত করে তারপরে এটাতে কাজে শুরু করবেন। আপনি ধরেন একটা তাবিজ, 3টা নকশা আপনাদেরকে দেওয়া হচ্ছে, মোট 4টা নকশা দেওয়া হবে। 4টা নকশা, একটা পেরেক, সামান্য কয়টা সরিষার দানা, এগুলা সবগুলারে একটা পোটলার ভিতরে বানাইয়া অথবা একটা বোতলের ভিতরে ঢুকাইয়া ওই বোতলটাকে ভালো করে টেপ লাগায় অথবা কাক ভালো করে লাগা দিবেন, মুখে লাগাই দিয়ে এটাকে ধরেন এক কোণারটা রেডি, আরেক কোণারটা রেডি, আরেক কোণারটা রেডি, এভাবে করবেন। অথবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যেভাবে বলছে ওটা যদি করেন, তাহলে প্রতি 13 হাত পর একটা করে দিতে হবে। আগে জায়গা মেপে গর্ত করে নিতে বলবেন ওদেরকে, 13 হাত পর একটা করে গর্ত করেন। এখন বিল্ডিংয়ে তো আর 13 হাত 13 হাত নাই, একটা শহরের দিকে একটা বিল্ডিংয়ের আয়তন আছে হচ্ছে 13 হাত, কথা বুঝছেন। পাশে 13 হাত হতে পাশে 13 হাত, লম্বাতে ধরেন 20 হাত, এভাবে। তো সেক্ষেত্রে আপনি ওই একইভাবে করতে পারবেন, ডিল করে নিতে বলবেন আর কি, 13 হাত পর ভাগ করে এভাবে করবেন। তো আপনাদের জন্য যেটা সহজ মনে হয় ওটাই করবেন। চালান জিন জীবনে আসতে পারবে না, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো চালান, যে কোনো জিনের আড্ডা, যে কোনো জিনের এখানে তামাশা করা, এগুলো আর চলবে না। তাহলে শহীদুল ইসলাম আপনার প্রশ্ন তো আর নাই? সামান্য একটু আছে ওস্তাদ জি। জি বলেন। ওস্তাদ জি, এই যে সরিষা বা পানি ছিটানোর ক্ষেত্রে বাড়ির এরিয়া থেকে কি লর কাউসি দিয়ে গন্ডি দেওয়া আবশ্যক হবে? কোনো আবশ্যক নাই, কেন গন্ডি দিবেন আপনি? আপনি ডালাও ছিটাই যাইবেন, শেষ। লোহার কাশি টেনে চতুর্পাশে একটা গন্ডি দেওয়ার কথা বলতেছেন না? জি
নাকি? না না লাগবে না, আপনাকে এত কষ্ট কে করতে বলতেছে, দরকার নাই। ওই বেহেশতে যে ওটা আছে তাই একটু জানছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা ভিন্ন বিষয়, আপনি এটা করার প্রয়োজন না, এত কিছু লাগে না, একটাই যথেষ্ট, বুঝছেন? আপনি যখন মাঝখানে আদান দিবেন, ওরা যখন সরিষা ছিটানো শুরু করবে, তখন জিন মিনের আব্বা টাব্বা সহ দমে দিবে এখান থেকে যা থাকবে, বুঝেন না? ওদের গায়ে পড়বে সব আগুনের কলকি, আপনি সরিষা মারবেন ওদের গায়ে আগুন পড়বে, বুঝছেন? আমাদের আমাদের অঞ্চলে একটা কথা বলে ওস্তাদ জি, বলে একটা কোণা খোলা রাখতে হয় নাহলে বিপদ হয়। কে বলছে আপনারে কোনো কোনা খোলা এই রাখার আমাদের দরকার গ্রাম। নেই? ওই কোনা দিয়েই তো জিন আবার ঢুকবে, বুঝেন না? আপনি ডান পাশের দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আপনি সরিষা ছিটানো শুরু করবেন, একজনকে বলবেন, একজনকে উত্তর পশ্চিম কর্নার থেকে পানি ছিটাতে বলবেন, বাস ছিটাতে ছিটাতে পূর্ব দিকে চলে যাবে, যাওয়ার পরে আপনার আজানও শেষ, এদের ছিটানোও শেষ, এরপরে বলবেন তাবিজগুলা গাড়াইয়া দেন। জি জি। অথবা আপনি যখন আজান দিচ্ছেন, ওই আজান চলাকালীন সময়ে সরিষা পানি ছিটাইয়া তাবিজ গেড়ে দিবে, আপনি ধীরে ধীরে আজান দিবেন, মাঝখানে আপনি ইয়ে করবেন, থামবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে পড়লেন, ধীরে ধীরে একদম টানতে টানতে লম্বা করবেন, আজান তো টেনে যাবে, প্রত্যেকটা অক্ষরকে 4 আলিফ করে টানবেন, বাস টেনে আপনি ধীরে ধীরে ওস্তাদ আজান জি দিবেন। শেষ হুম, শেষ করছেন ওস্তাদ জি? বুঝলেন? হায়ালাল সালাহ হায়ালাল ফালা কি বলা লাগবে এই আজানের ক্ষেত্রে? সব বলবেন, হ্যাঁ আমার এটা বলতে ছিল। নর্মাল আজান যেভাবে দেন এভাবে দিবেন, জি জি, জাযাকাল্লাহ। সব দিবেন, শুধু একামতের মতো না আর কি, আজান নর্মাল ভাবে যেভাবে দেন আপনি এভাবে দিবেন, কারণ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটাও কিন্তু শয়তানরা ভয় পায়, বুঝেন না? এসো কল্যাণের দিকে আসো, তো এরা তো ভয় পায়, এরা কি কল্যাণের দিকে আসবে? এরা তো দৌড়ায় কল্যাণ থেকে ফালাবে। তাহলে ঠিক আছে, তারপরে হচ্ছে শরীফ, হজরত শরীফ, আপনার কি প্রশ্ন আছে নাকি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখানে? যে উস্তাদ যে আমি ওই একটু জিনিসটা বুঝছি না, যে ওই বোতল ফানি যে নৌকার ঠাকুর এটা যে পড়ব ইয়া কাহারু আচ্ছা, 1100 বার, ওটা আপনাকে বুঝতে হবে না, ওটা ওটা ভিডিও দেখে এখান থেকে জেনে নেবেন। জি না উস্তাদ, যে ওই মানে নৌক এগুলাকে পড়ার আগে দিমু ফানি না পইরে সারের ও পরে আচ্ছা দিমু? আচ্ছা, আপনি আগেও দিতে পারেন পরে দিলেও চলবে, বুঝতে পারছেন? জি। আর ওই রাখমু যেন এক বোতল যে কোনো এক কোণে উত্তর বা পূব বা দক্ষিণ, না দুই বোতল দুই মাথা না, এক বোতলে, আপনাকে 2 বোতলের করার দরকার নাই। মাটির তলে গাইরে দিমু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির তলে, অথবা আপনি একটা টপ নিয়ে ওটার ভিতরে দিয়ে ইয়ে করে দেবেন। জি শরীফ হজরত, আপনার প্রশ্ন তাহলে শেষ না? জি বলেন আপনি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, যে মুদাব্বির তো আমরা এখন আমার বাড়ির সবারই কি নক দিতে হবে নাকি আমার একলা দিলে খালি হবে? মুদাব্বির, এটা শুধু স্পেশাল মুদাব্বিরের জন্য, আর বাকিদের কারো দেওয়া লাগবে না, বাড়ির সবাই সহ আপনি সহ দিবেন, সেটা পদ্ধতি আসতেছে সামনে, ওটা আরেকটা পদ্ধতি, সেটা আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। কোনো পদ্ধতি আমার ভিতর থেকে আপনাদেরকে না শিখাই রাখবো না, যা আছে সব দিয়ে দেবো, শুধু লিখে লিখে নিয়ে এগুলা সংরক্ষণ করে রাখবেন। যে কাজী সাহেব বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই আপনি তো ওই পানিটা রেডি করতে বললেন আগামীকাল, কিন্তু পানি তো নাই এখন, পানি তো আগে সংগ্রহ করতে হবে। বৃষ্টি নেই ওদিকে? আমাদের এদিকে তো আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। না না, হয় হালকা ঝিরঝির ঝিরঝির বৃষ্টি। আজকে রাত্রে একটা ইয়ে দিয়ে দিবেন আপনার ছাদের উপরে, আজকে রাত্রে একটা বালতি, 2-3টা বালতি অথবা 2-3টা ভাতের ভল যেগুলো আছে এগুলো সব দিয়ে আসবেন, আর যতটুকু বৃষ্টি হয় ওখান থেকে সবগুলো থেকে সংগ্রহ করে আধা লিটার হলে হয়ে যাবে। আর এমনিতে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখবেন, রুগীরা যখন আসবে বৃষ্টির পানিতে ফু দিয়ে ওই পানিগুলো দিবেন, ওগুলো অনেক বরকতময়। শুধু বৃষ্টিতে গোসল করলেও জাদু নষ্ট হয়ে যায়, লিখে নেন। কোনো ব্যক্তি একটানা 7 দিন বৃষ্টিতে গোসল করলে তার জাদু নষ্ট হয়ে যাবে, লিখে নেন এটা। যদি বর্ষাকালে কোনো রোগী আছে, চালান, জিন, বান, টনা, কুপুরি বান যদি থেকে থাকে, মরণ বানও থেকে থাকে, একটানা 7 দিন নিয়ত করে বৃষ্টির পানিতে ভিজে গোসল করবে, তার সমস্ত জাদু নষ্ট হয়ে যাবে। আরেকটা আমল লিখে নেন, কোনো ব্যক্তি যদি একটানা 7 দিন প্রতিদিন, একটানা 7 দিন 7টা করে প্রতিদিন নদীর পানিতে ডুব দিয়ে গোসল করতে পারে, তার সমস্ত চালান, বান, টনা, কুপুরি সব নষ্ট হয়ে যাবে, চালান যে করছে তার দিকে ফিরে যাবে। এখানে আমি এখানে কি খায়রুল সাহেব আছেন? ওনারা তো দেখতেছি না। এই নবাব হজরত, জি উস্তাদ জি। আপনি এই আমল প্রয়োগ করছিলেন, আপনার মনে আছে? কোনটা? নদীর পানিতে গোসল দেওয়ার। হ্যাঁ হ্যাঁ। আপনার যে খালাতো বোন, ওই যে জবান বন্ধ হয়ে গেছিল জিনের কারণে, 7 দিন। ঈদের মাথায় জমান খুলে গেছিল।
হ্যাঁ, এটা মারাত্মক লেভেলের একটা শক্তিশালী আমল। এটা আসলে কেউ দেয় না, ওনাকে আমি দিয়ে দিছি, উনি ভারতের ছিল, ওনাকে অনেক গোপন আমল দিয়ে দিছি আগেই, কারণ ভারতের মানুষগুলোকে সাহায্য করা আমাদের ইমানি কর্তব্য, ওরা সবসময় বিপদে থাকে মুসলিমরা। ঠিক আছে, তাহলে এটা নদীতে হবে, নদীতে পুকুরে হবে না? কি বলছেন কাজী সাহেব? আপনি আপনি মিউট করেন, আপনি পরে কথা বললেন। হ্যাঁ, মানে পুকুরে হবে না, নদীতে, তাই না তো? না, নদীতে, নদীতে, পুকুরে কেন গো? পুকুরে তো সব মানে কোন, মানে জাস্ট নিয়ত করবে আর 7টা ডুব দিয়ে হ্যাঁ উঠে হ্যাঁ আসবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ত করে, নিয়ত করে, নিয়ত, নিয়ত ছাড়া তো এটা কিছু হবে না, নিয়ত ছাড়া করলে তো এটা এমনি কিছু হয়ে যাবে। জি, আর বৃষ্টির পানিটাও ওই 7 দিন 7 জোগাড় করে মানে রেখে না। দিল, 7 দিন জাস্ট ওটাতে গোসল না করবে। না না, গোসল করবে না, ওটাতে সরাসরি ভিজতে হবে, বৃষ্টি হচ্ছে ওর ভিতরে যাইয়া সে ভিজবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটানা 7 দিন তো বৃষ্টি খুবই কমই হয়, তো এক্ষেত্রে এটা না হলে ওটা নদীরটা করবে আর কি। অথবা 7 দিনের জন্য আচ্ছা। যারা ধনী মানুষ আছে কক্সবাজার ট্যুরে পাঠিয়ে দিবেন, ওখানে থেকে নদীতে গোসল করবে, ব্যাস 7 দিন। 7 দিন প্রতিদিন আচ্ছা, 7টা করে আরেকটা ডুব প্রশ্ন ছিল। দিবে। জি, উস্তাদ আমাদের এলাকার গাঙ্গে হবে না গাং? হবে গঙ্গা হবে হবে গাঙ্গের- হবে, যদি জোয়ার ভাটা হয় ওখানে যথেষ্ট, যেখানে জোয়ার ভাটা হয় ওখানে। আর একাধারে 7 দিন কি প্রতিদিনই 7টা করে ডুব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওয়ালে যে আমরা চাকুটা রাখবো, হ্যাঁ, জি, ওই চাকুটা দেখা যাবে কি, ওই যে যেটা লাল সুতা দিয়ে বাঁধবো, নাকি এক কোনায় রেখে দিলেই হবে? দেখা যাক, সমস্যা নাই, এটা দেখা যাবে, আপনারা বলবেন এটা এমনি এখানে রাখছি, আর যদি এমনি গোপনে রাখি? সমস্যা নাই, ওটা দিয়ে ওটার উপর একটা ওয়ালেট লাগাই দিলেন। আচ্ছা। আর ওই যে যে কতগুলো আমলে আপনি দিচ্ছেন, এই যে বাড়ি বন্ধের, যেখানে সূরা তারিকের শেষ 3 আয়াত আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো আছেই, আবার শেষে জাগ্রত করার জন্য পড়তে হবে? এটা তো জাগ্রত করার সময় পড়বেন, এটা তো এমনি পড়বেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি। মোজাম্মেল, হাফেজ মোজাম্মেল হযরত, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি তো এখানে সব নতুন আর জি। সবাই পুরাতন। আপনার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে আপনার মতো করে সাজায়া লিখবেন, বুঝতে পারছেন? এবং রেকর্ডিং বারবার শুনবেন, রেকর্ডিং বারবার শুনে শুনে এগুলাকে আপনার আবার ইয়ে করবেন আর কি, মুজাকারা করবেন নিজে নিজে, নিজের সাথে নিজে। আমি আগে রুকায়া শিখছিলাম, তো জি রুকায়ার মাধ্যমে আমরা ঘর বন্ধ করি, আমার একটার সাথে আপনার একটা মিলে নাই। জি জি জি, এখন ওটার সাথে এটা মিলবে না, আসলে বিষয়টা এরকমই, বুঝতে পারছেন? যে আমরা রুকায়াতে যেভাবে ঘর বন্ধ করি ওইভাবে মিলে নাই আর কি। জি জি, না ওটার সাথে এটা মিলবে না। রুকায়াতে যেভাবে বন্ধ করেন ওটা কিন্তু আসলে বন্ধ হয় তেমন হয় নাকি, আবার কয়দিন পর নষ্ট হয়ে যায় বলেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতদিন নিয়েছি আমরা এমনিতে ওই যে সরাও দেই, মাটির নিচে তাবিজও দেই, সরিষাও দেই, পানিও দেই। ও আচ্ছা, এবং বাড়িতে সরিষা দেওয়ার পরে আমরা 3 দিন ঝাড়ু দেওয়া নিষেধ করে দিয়ে দিই, ও আচ্ছা আচ্ছা, 3 দিন পর্যন্ত। জি জি জি, আচ্ছা ঠিক আছে। সরিষা সরিষা বলতে 1 কেজি সরিষা কত হবে? 1 কেজি সরিষা 150 টাকা, 170 টাকা এরকম। বালা তেলের সরিষার বীজ নাকি? খালি সরিষার বীজ হলেই হয়েছে, যেরকম হইব হোক, মিট করে দেন। দোকানে গিয়ে বললে করে দিবে। হ্যাঁ, হাফেজ মোজাম্মেল সাহেব, জি আপনি যেভাবে করতেন ওইভাবে করলেও হবে, যেহেতু আপনি ওইভাবে করে ফল পাইছেন তো সমস্যা কি, আপনি ওইভাবে চালিয়ে যান, বুঝছেন? উস্তাদ জি, আমার মাথা খুব সমস্যা হইতেছে, মাথা ইয়া করতেছে একটু। ঠিক হয়ে যাবে, ইয়ে সমস্যা করে নাই। ইয়ে পড়েন, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়তে থাকেন, অথবা সূরা তারিকের শেষ 3 আয়াত পড়তে থাকেন। রুগী দেখার জন্য লিখতে পারি না বেশি একটা, যদি কেউ ভালো করে লিখে থাকেন একটু আল্লাহর রাস্তায় এই পর্যন্ত দিয়ে দিন। অনেকবার বলা হয়েছে আপনারা যে তাহলে আমার একটা personal দিয়ে দিন। যে যতটুকু লিখছেন ততটুকু গ্রুপে দিয়ে দিবেন। আপনি ভুল লিখেন শুদ্ধ লিখেন, ভুল লিখেন শুদ্ধ লিখেন, সমস্যা নাই, যে যার মতো করে লিখে নেবেন, বুঝতে পারছেন? এই ধরেন, গ্রুপে দিয়ে দিন সবাই, গ্রুপে দিয়ে দিন। যে যার মতো যা লিখছেন ভুল হোক শুদ্ধ হোক আপনারা দিয়ে দিবেন প্রত্যেকে এটাকে। একজন কিভাবে লিখছে আরেকজন ওটা থেকে কিছু শিখলো, আপনি আরেকজন থেকে শিখলেন, সমস্যা নাই তো। আপনি তো এখানে দ্রুত লিখতেছেন, এখানে ভুল ভ্রান্তি হতেই পারে, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। জি কাজী সাহেব বলেন, আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা তো ঘর বন্ধ, তো নিজেরটা তো করলাম ওই যে নোক টোক দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পরিবারেরটা কি করবো তাহলে? ওর তো পরে আসবে বললেন কোথায়?
আহা, পরিবারটা। আপনাদের তো একজনের জন্য দেওয়া হয় না, আপনাদের সকল রুগী আপনার নাম সরি আপনার এবং আপনার রুগীদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে করবেন, বুঝেন নাই? পানির বোতলেরটা। না না, পানির বোতলটা তো আপনার জন্য এটা আলাদা, যাতে আপনার জি। নখ হাতের চুল ফুল এগুলা না দিয়ে যাতে কোনো জাদুকর জাদু করতে না পারে, সেই জন্য এগুলাকে আপনি আগে থেকে নিরাপদ করে রাখলেন, বুঝতেন? জি জি জি। বিষয়টা হচ্ছে এটাই। আর সে করলে এইখানে- ওটা দিয়ে কাজ করতে মানে কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি বাড়ি বন্ধের জন্য তো অন্যদের যেভাবে বন্ধ করবেন আপনার নিজের জন্য ঠিক একইভাবে বন্ধ করবেন, জি বুঝতে পারছেন? আপনি আসাবের নকশা দিয়ে কাফের নকশা দিয়ে বন্ধ করতে পারেন। আপনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের যে বেহেশতে যাওয়ারের যেটা লিখছেন ওই বেহেশতে যাওয়ারের নিয়মটা আপনাদের এখানে আমি লিঙ্ক কপি করে দিয়ে দিছি আমার ইয়ে থেকে, ওইখান থেকে ওই নিয়মে বন্ধ করতে পারেন। একটা নিয়ম বন্ধ ফলো করলে হয়েছে, বুঝতে পারছেন? জি জি। তো ঠিক আর আছে। ইয়াটা কি করবো, এই যে পানির বোতলটা কি মাটি দিয়ে টবের মধ্যে রাখতে হবে নাকি? জি 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 জি। মানে ওই যে সাইডে বললেন ওই সাইডে না? হ্যাঁ, বাড়ির। দক্ষিণ পশ্চিম সাইডে অথবা উত্তর দক্ষিণ উত্তর পশ্চিম সাইডে আপনি এটা রেখে দিলেন খাটের নিচে টপে অথবা একদম জানালা। মাটির মধ্যে পুঁতে রাখতে হবে, মাটির মধ্যে পুঁতে রেখে দিতে হবে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, অথবা ব্যালকনিতে রেখে দিলেন, সমস্যা নাই, যে কোনো এক জায়গায় রাখলেই হয়েছে। আচ্ছা স্যার জি, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি গ্রামের বাড়ি আবার বাসা বাড়ি তাতে দুইটাতে পানিটা, গ্রামের বাড়ি বাসা বাড়ি বুঝে নাই। যেমন কেউ, যেমন আমি বাড়ি আছে গ্রামের বাড়ি হুম, বা ঢাকাতেও থাকি, বাসা আছে ফ্যামিলি, আপনি বাড়িতে রাখেন, পৃথিবীর যেখানে থাকবেন সমস্যা নাই। নিজের বাড়িতে। হ্যাঁ, বাড়িতে যখন যাবেন তখন করে নেবেন, আপাতত আপনি যেখানে আছেন এখানে করে রাখেন, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবেন, বাস নিয়ে বাড়িতে রেখে দেবেন। আর চাকুটা কি ওই চাকুও বাড়িতেই কি থাকতে হবে? রাখবেন, বাড়িতে রাখবেন আপনি, আপনার ফ্যামিলির সকলের নিরাপত্তা আপনার নিরাপত্তার নিয়ত করে। হাতুলি থাকা লাগবে না? হাতুল তো- হাতুলি থাকতে হবে না না না, গাছের কিছু থাকবে না, গাছের কিছু থাকবে না, যেভাবে আছে সেভাবে। Yes. ঠিক আছে, তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকের জন্য আপনাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা এই নিয়মটা ভালো করে মুজাকারা করবেন, যদি না বুঝেন তাহলে আমাকে পরবর্তীতে আবার প্রশ্ন করবেন, আমি সেখানে আপনাদের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে।